নাফরমান পাপী বান্দা মনে রেখো শুধু মরণের জান কবজের যন্ত্রণাটাই সহ্য করতে পারত না। এইখানে আছে এই কথাটা। এই যে আয়াতগুলো আমি পড়ছি, ছোট্ট ছোট্ট আয়াত, আল্লাহ তাআলা বলেন নাফরমান বান্দা, পাপী বান্দা, বেঈমান বান্দা মৃত্যুর সময় যখন আসে তখন মালাকুল মউত আজরাইল আয়েশা, হাদিসে আছে মালাকুল মউত আজরাইল আয়েশা ওই নাফরমানের কাছে এসে ডাক দেয়, হে অপবিত্র আত্মা বের হও, উখরুজি ইলা সাখাতিল্লাহ, তোর আল্লাহর অসন্তুষ্টির দিকে বাইর হ, উখরুজ। এদিকে এখানে আছে নাফরমান বান্দার রুহুটা বের না হয়ে শরীরের মধ্যে দৌড়াইতে থাকে ভিতরে, আর মালাকুল মউত আজরাইল তখন ধৈরা কলিজার বাঁধন থেকে এই রুহুটাকে টান দিয়া ছিঁড়ে ফেলে। একটা টান দিয়ে ছিঁড়ে ফেললে রুহুটা কণ্ঠনালীর কাছে চলে আসে। ফালাউলা ইজা বালাগাতিল হুলকুম কাল্লা ইজা বালাগাতিত তারাকি। এই অর্থ হইল নাফরমান পাপীর রুহু কণ্ঠনালীর কাছে চলে আসে, এখান থেকে আর বাইর হইতে চায় না, মুখ মানে রুহুটা বাইর হয় না। আপনাদেরকে এরপরে বলি নবীজির হাদিস, কি দিয়ে বুঝাবো, এখানে আছে জিনিস দেখাই। এই যে দেখেন, আপনারা একটু দেখেন, এই যে এখানে এই যে টিস্যু পেপারটা, এইটা কিন্তু এই প্যাকেটটার ভিতর থেকে বের করাটা খুব সহজ। এই যে টান দিছি বাইরে হয়ে গেছে আরামসে, ঠিক না? কিন্তু এইখানে একটা পলিথিন আছে, যে এই দেখেন এটা একবার এটার লগে একদম লাগানো টাইট কইরা, এই যে পলিথিনটা দেখছেন নি, এইটা কোনো আপনি টান দিলে এই চলে আসবে না, এটা কাপড়টা না আসে, কিন্তু পলিথিনটা এইটা টান দিলে স্বাভাবিকভাবে কি হবে না। তো এটা কি করতে হবে, এইটারে এরকম টাইনা টাইনা ছিটতে হবে, বুঝছেন নি? এটা বাইর কি করতে হবে, ভেবে ছিটতে হবে। এই আল্লাহ রসুল বলছে, কসম আল্লাহ, আমি নিজে হাদিস পড়ছি, পড়াইছি, নবীজি বলছে নাফরমানের রুহুটা কণ্ঠনালীর থেকে বের হতে চাইবে না, মালাকুল মউত আজরাইল ধইরা এইভাবে সিরা টুকরা টুকরা করে টাইনা হেসরাইয়া বাইর করে তোর কলজা ছিঁড়া ফেলবে, তোর রুহু ছিঁড়া ফেলবে। আল্লাহ তাআলা বলেন, বান্দা শুধু এই জান কবজের যন্ত্রণাটাই তো সইতে পারবি না বান্দা, এরপরে তো সামনে বাকি কবর, হাসর, মিজান, ফুলসিরাত, সেগুলো কোথায়? ফালাউলা ইজা বালাগাতিল হুলকুম, আল্লাহ বলেন নাফরমান পাপীর রুহু যখন কণ্ঠনালীর কাছে চলে আসে, ওয়া আনতুম হিনা ইদিন তানজুরুন, তোমরা তখন অসহায়ের মতো তাকিয়ে থাকো, আত্মীয় স্বজন সন্তানাদি ডানে বামে সব তাকিয়ে থাকে, ওই বান্দা ছটফট করছে। আল্লাহ বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, আমি আল্লাহ কিন্তু ওই সময় আমার বান্দার সামনেই থাকি, কিন্তু তোমরা আমি আল্লাহকে দেখতে পাও না। তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন, আল্লাহ বলে যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও, অর্থাৎ যদি ভেবেছিলে যে আখিরাত হবে না, মরণ হবে না, কবর হবে না, আল্লাহর কাছে ফিরতে হবে না, যেই রং তামাশার ফুর্তিতে দুনিয়া কাটাইছিলা, তুমি তো এটাই ভেবেছ আখিরাত নাই, পরকাল নাই, কবর নাই, মৃত্যু নাই, তাইলে নাফরমান আজকে তোমরা যারা পাশে আছো, এই নাফরমানের রুহুটা কণ্ঠনালীর থেকে আগের জায়গায় ফেরত নিয়ে আসো, ওই যে কলজার থেকে যে ছিটছে ওইখানে লাগায় দাও। তারজিউনাহা, তারে ফেরত এনে দাও। পারবেন তো বড়াই করো কেন, বলো ভাইয়া। নামাজ না পড়ে কার সাথে গাদ্দারি করো, যুবক ভাই বলো, গাদ্দারামিটা করতেছো কার লগে?
বেয়াদবিটা কার সাথে করো ভাইয়া? ফজরের নামাজ যে কোনোদিনও পড়ো না, এই তেরামিটা কার লগে করতেছো? মেম্বার চেয়ারম্যান মনে করছো না? আল্লাহরে কি ভাবছো? এই সামান্য কিছু, হ্যাঁ? এতবার ডাকলাম, আল্লাহ বলবেন